মানুষ যখন ঘুমায় তখন তার আত্মা কোথায় থাকে কেউই জানে না, সে কখন ঘুমিয়ে যায়। আর ঘুমের মধ্যে যে আলাদা জগৎ, সে সম্পর্কেও মানুষ অজ্ঞ। কখনো কি ভেবে দেখেছেন সে জগৎ সম্পর্কে? আজ আমরা এই ভিডিওতে ঘুমালে মানুষের আত্মা কোথায় যায়, কোরআন ও হাদিসের ভিত্তিতে এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং হাদিস সম্পর্কে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় বা অজু করে ঘুমায়, তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দেয়, এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়। তাই আমাদের সবারই উচিত ঘুমানোর আগে অজু সহকারে পবিত্র হয়ে ঘুমানো। বাইহাকি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেশতা রাত যাপন করে এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করেছে। আর আপনারা সবাই জানেন, যদি কোনো ফেরেশতা বা ফেরেশতারা যদি আপনার সম্পর্কে দোয়া করে, আপনাকে নিয়ে দোয়া করে, তাহলে সেই দোয়া কবুলই হয়। তাবরানী ও বাইহাকি। ঘুমানোর আগে 33 বার তাসবিহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পাঠ করার ফজিলত সম্পর্কে জানলে আপনি চমকে যাবেন। কারো একজন দাস থাকলে দিনে রাতে যে সেবা যত্ন ও সাহায্য করত, সেই দাস তার থেকেও বেশি উপকার পাওয়া যায় এই আমলটি করলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার কাছে আটা পেশার দরুন তার হাতে ফোস্কা পড়ে যাওয়ার অভিযোগ করলেন। আমি বললাম, তোমার পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে যদি একটা খাদেমের আবদার জানাতে, তাহলে তোমার এত কষ্ট হতো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদেম দেওয়ার কথা বললেন, তখন তিনি বললেন, তোমার জন্য কি খাদেমের চাইতেও উত্তম কোনো কিছু বলবো না? তা হলো, তোমরা যখন তোমাদের শয্যা গ্রহণ করবে, তখন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার 34 বার করে পাঠ করবে। সুনানে আত-তিরমিজি। সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক কোরআন খতম করার সওয়াব পাওয়া যায় এবং 10 বার পাঠ করলে তার জন্য জান্নাতে একটা বাড়ি বানানো হয়। তাই ঘুমানোর আগে আমাদের সবারই এই অভ্যাসটা করা উচিত। 10 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমানো। নাস ও ফালাক পরে শরীরে ফু দেওয়া সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন 2 হাত একত্রে করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পরে ফু দিতেন। তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব 3 বার 2 হাত বোলাতেন। বুখারী। ঘুমালে মানুষের আত্মা কোথায় যায় এ সম্পর্কে খ্রিস্টান ধর্ম কি বলে? খ্রিস্টান ধর্মও প্রায় একই কথা বলে। বাইবেল মতে মানুষ ঘুমানোর পর তার আত্মা স্বর্গে চলে যায়, কিন্তু আত্মার সাথে তার দেহের সম্পর্ক থাকার কারণে এক সময় ফিরে আসে আত্মা, আর ঘুম হতে জেগে ওঠে সে। এ বিষয়ে বিজ্ঞান কি বলে? আমাদের মস্তিষ্কের একটি অংশে স্লিপ সেন্টার বা ঘুম কেন্দ্র নামের একটি জায়গা রয়েছে। সারাদিনের ক্লান্তি শেষে যখন বিশ্রামের প্রয়োজন হয়, তখন সেই ঘুম কেন্দ্রে প্রবেশ করে ক্যালসিয়াম, আয়রন, আর তখনই ঘুমের উদ্রেক হয় আমাদের। ঘুমের সময় মস্তিষ্ক থাকে বিশ্রামে। ঘুমের বিভিন্ন পর্যায়ে আমরা মুখোমুখি হই স্বপ্নের। আত্মা সাড়া দেয় সেই সকল স্বপ্নের ভেতর। অর্থাৎ এ থেকে বোঝা যায়, ইসলাম ধর্ম অনুসারে ঘুমালে মানুষের আত্মা চলে যায় আল্লাহর কাছে। ঘুম থেকে জেগে ওঠা মানে তার আত্মা আবার দুনিয়ার বুকে ফিরে দেন আল্লাহ, আর ফিরিয়ে না দিলে সেই ব্যক্তিটির ক্ষেত্রে ঘটে জাগতিক মৃত্যু। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম আরো যদি আপনি ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন আরো সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।